হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, গাজর থেকে কোন ভিটামিন পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে গাজর থেকে হচ্ছে ভিটামিন এ পাওয়া যায়। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, গাজর থেকে কোন ভিটামিন পাওয়া যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন নদীটি পশ্চিম বাহিনী? এর সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ নর্মদা নদীটি হচ্ছে পশ্চিম বাহিনী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কি রকম? এর সঠিক উত্তর হবে পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হচ্ছে অপশন বি অর্থাৎ কালো। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে প্রথম রেল চলাচল কত সালে চালু হয়? এর সঠিক উত্তর হবে ভারতে প্রথম রেল চলাচল চালু হয় হচ্ছে 1853 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুর শহরটি অবস্থিত হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ দেখা যায়? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের হচ্ছে বাঁকুড়া জেলায় শাল গাছ দেখা যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম কি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম কি? এর সঠিক উত্তর হবে ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম হচ্ছে যমুনা নদী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? এর সঠিক উত্তর হবে রেডিওথেরাপি করা হয় হচ্ছে এখানে ক্যান্সার রোগের ক্ষেত্রে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, সাইমন কমিশন কবে বয়কট করা হয়? সাইমন কমিশন কবে বয়কট করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ 1927 সালে হচ্ছে সাইমন কমিশন বয়কট করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে কেন্দ্রীয় আলু গবেষণাগার হচ্ছে সিমলায় অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরে? এর সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ইউরেনাস গ্রহটি হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন? এর সঠিক উত্তর হবে লোহিত রক্তকণিকার জীবনকাল হচ্ছে 120 দিন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান কে? এর সঠিক উত্তর হবে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে
ভারতের উপরাষ্ট্রপতি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, প্রথম বাঙালি সাঁতারু কে ছিলেন? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, প্রথম বাঙালি সাঁতারু কে ছিলেন? এর সঠিক উত্তর হবে প্রথম বাঙালি সাঁতারু ছিলেন হচ্ছে মিহির সেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে দশম জলপ্রপাত হচ্ছে অপশন সি অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও কর্ণাটক রাজ্যে কোন জলপ্রপাত অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল হচ্ছে 1942 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, কলেরা কি ঘটিত রোগ? এর সঠিক উত্তর হবে কলেরা হচ্ছে এখানে জলবাহিত একটি রোগ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় হচ্ছে অপশন এ অর্থাৎ কলকাতায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নাম্বার কোশ্চেন রয়েছে, প্রথম গোল টিভির বৈঠক কত সালে হয়? এর সঠিক উত্তর হবে প্রথম গোল টিভির বৈঠক হয়েছিল হচ্ছে 1930 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।